সুপ্রভাত। 5:30 বাজে, 1 অক্টোবর। গতকাল আমাদের 100 পুশ আপ এভরিডে চ্যালেঞ্জ শেষ হয়েছে। আমরা সেপ্টেম্বরে 3000 পুশ আপ দিয়েছি, প্লাস সাম ডেজ আমরা 110 120ও দিয়েছি। নতুন মাস, যখন একটা চ্যালেঞ্জ নেওয়া হয় তখন ওটা হ্যাবিট হয় না, একটা টাস্ক হিসাবে থাকে। তারপরে কিছুদিন বাদে ওটা একটা হ্যাবিট হয়ে যায়, তখন ওটা টাস্ক হয় না, একটা রোজই করো। যেমন ওটা নতুন অভ্যাস অ্যান্ড্রু হুবারম্যানের পড়ার পর থেকে, পডকাস্ট শোনার পর থেকে, যে ছানা খাওয়া। তোমরা কি ছানা খাও? ছানা তোমরা যদি খাও, কি করে ছানা বানাও? যেমন করে আওয়াজ হবে, ভয় পেও না, ঠিক আছে? এই দুধ দিলাম, এবার দুধটা যেই ফুটতে আরম্ভ করবে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে ভিনিগার ঢেলে দেবো। ছোটোবেলায় আমরা লেবু দিয়ে কাটতাম, ভিনিগার কখনো খুব একটা দেখিনি। কালকে দোকানে ভিনিগার কিনতে গিয়ে লাল ভিনিগার দেখলাম, এটা হচ্ছে ডিস্টিলড মল্ট ভিনিগার। আর এই ছানাটা খেতে তো করে ভালো লাগে না, কারণ চিনিতে দিতে পারবো না। ছোটোবেলায় চিনি দিয়ে, ঘি দিয়ে আমি জাল দিয়ে দিয়ে সন্দেশ বানাতাম, মনে আছে এখন। দাদার মাধ্যমিকের সিট পড়েছিল সাউথ পয়েন্টে, আমি তখন খুব ছোট, ক্লাস 4-এ পড়ি। আমি তখন দাদার জন্য ছানা দিয়ে, চিনি দিয়ে, গুড় দিয়ে সন্দেশ বানিয়ে মায়ের সঙ্গে গেছিলাম। আর ফেরার পথে পিসি সরকারের বাড়ির পাশে, বালিগঞ্জের ট্রাম লাইনের পাশে, ওইখানে আমার এক বাবার ছাত্রী ছিল, দেবশ্রী বলে, দেবশ্রী সরকার। তার বাড়িতে গিয়ে প্রথম ফ্রিজ থেকে তরমুজ খেয়েছিলাম, চিনি ছড়ানো। যাকে আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি। হচ্ছে ছানা। এটা আমি এই এতটা মতো ছানা রাত্রিবেলা ঘুমের আগে খেয়ে ঘুমোলে মাসেল ক্যাটাবলিজম, মাসেল ডিস্ট্রাকশন কম হবে। পার্টিকুলারলি অ্যাবাভ 40, অ্যাবাভ 45, যখন টেস্টোস্টেরন হরমোন, তারপরে IGF-1 হরমোন, গ্রোথ হরমোন কমতে থাকে, রাত্রিবেলা মাসেল ক্যাটাবলিজম বেড়ে যায়। এইটা হচ্ছে একটা স্লো রিলিজ প্রোটিন, কেজিন প্রোটিন। এই দুধের মধ্যে 80%, 80% হচ্ছে কেজিন প্রোটিন, যেটা স্লো রিলিজ। আর 20% হচ্ছে হোয়ে প্রোটিন, যেটার কথা তোমরা বোধহয় শুনেছো, যারা বডি বিল্ডার, যারা জিমে যায়, সেই সব ছেলেপুলেরা প্রচণ্ড হোয়ে প্রোটিন খায়, ঠিক আছে? এই হোয়েটা কিন্তু ছানা যে জলটা আমরা ফেলে দিই বা ডাল বানাতে ইউজ করি, সের মধ্যে হোয়ে প্রোটিন থাকা। যেহেতু ওটা খুবই কম, অনেকটা হয়ে দিয়ে তবে কনসেন্ট্রেট করতে করতে হয়ে পাউডার হয়, এটার দাম বেশি। আর যদি সেটা আইসোলেট করে, মানে ফ্যাট এবং সুগারটা সরানো হয়, তাহলে দাম আরও বেশি। তো এটা প্রায় শেষ হতে চলেছে। এটা চকোলেট, ভালো খেতে, কিন্তু এটা আরও ভালো। এটা খেয়ে মনে হয় বেশ আইসক্রিম খাচ্ছি। এটা যদি এক স্কুপ এর মধ্যে মিশিয়ে দিয়ে একটা দলা বানিয়ে নিয়ে যাও, দুপুরবেলা যখন খিদে পাবে, চারপাশে কিছু খাবার নেই, এটা খেলে খুব ভালো। কিন্তু দিনে একবারও যদি খেতে হয়, তাহলে রাত্রিবেলা ঘুমের আগেই 1-1.5 ঘন্টা মতো আগে খেলেই হবে। আর এই জিনিসটা তুমি দেখবে অনেকের সময় ক্রিয়াটিন যারা জিমে যায়, সেই সব বাচ্চা কাচ্চারা খায়। সরি, বাচ্চা কাচ্চা আমি বলছি, সব বড়োরাও খায়। কিন্তু নতুন এভিডেন্স আসছে যেটা নট অনলি গুড ফর মাসেল, এটা ব্রেনের জন্য ভালো। বেসিক্যালি এটা মাইটোকন্ড্রিয়ার ATP হ্যান্ডেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হেল্প করে, ঠিক আছে? অতএব বলছে যে 5 গ্রাম ক্রিয়াটিন রোজ খেলে কগনিটিভ ডিক্লাইন প্রিভেন্ট করা যাবে। এগেন এলডারলিদের, এখানে এলডারলি, আমি এখন এলডারলি। এই মাসে আমার বয়স হবে 58 বছর। তো এটা আমি 2টো করে রোজ মুখে দিয়ে সকালবেলা ব্যায়াম করি। ব্যায়াম মানে কিছুই না, ওই যে পুশ আপ চ্যালেঞ্জ আরম্ভ করেছি, এখন এটা আমার হ্যাবিটের মধ্যে চলে গেছে। কখনো কখনো যখন আমার এই ঘড়িটা হচ্ছে ইন্টেলিজেন্ট ঘড়ি, খানিকক্ষণ ও যখন দেখে আমি অনেকক্ষণ টেবিল চেয়ারে বসে রয়েছি, ও করতে থাকে, মানে যে আমাকে বলে ওঠো ওঠো ওঠো। যখনই ওঠো বলে, আমি উঠে 10টা পুশ আপ দিয়ে নিই। এটাকে বলে টেবিল পুশ আপ। এটাতে 60% অফ ইউর বডি ওয়েট ইউর লিফট করছো। ওয়ারে যখন ফ্লোরে গিয়ে করো, তখন 80% অফ ইউর বডি ওয়েট লিফট করছো। আবার যখন তুমি ওয়াল পুশ আপ করো, যেটা একটু বয়স্করা যারা পারে না, যাদের হাতে জোর নেই বা আর্থ্রাইটিস আছে, তারা ওয়াল পুশ আপ, এটা হচ্ছে 40%। সরি, 40% অফ ইউর বডি ওয়েট ইউর পুশিং আপ, 60%, 80%। আর যদি পাটাকে একটু ওপরে তুলে দাও, তাহলে 100%, ঠিক আছে? আর অল্প একটু অলিভ অয়েল ছড়িয়ে চারিদিকে মিশিয়ে আমি রোজ 4টে করে ডিম বানিয়ে নিয়ে যাই হসপিটালে। অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। আর শুধু তো প্রোটিন খেতে ভালো লাগবে না, আর ভেজিটেবল যখনই খাবে, সেটাকে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবে। একটু অল্প বেকিং পাউডার দিলে আরও ভালো। এদের মধ্যে অনেক সময় পেস্টিসাইড থাকে। তারপরে এটাকে আমি মাইক্রোওয়েভ করে সফট করে নেব।
করে এর মধ্যে দিয়ে দেবো, আর কতগুলো অলিভ দিয়ে দেবো, একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। এই হচ্ছে আমার লাঞ্চ। রোজ একই লাঞ্চ, খুব বোরিং। মাঝে মাঝে লোভে পড়ে হসপিটালের ক্যান্টিন থেকে উল্টোপাল্টাও কিছু খেয়ে নিই, সেটা ঠিক আছে। আর যেহেতু মাঝে মাঝে আমি লং ডে করি, যেমন কালকে আমি রাত 9টায় বাড়ি ফিরেছি, তখন সঙ্গে একটু ছানা থাকতে পারলে ভালো হয়। ছানা আমি সাথে নিয়ে বেরোইনি, এটা আমার রাতে খাবার। কিন্তু আজকে আমার একটা লং ডে আছে, আমি একটা অন্য হসপিটালে যাচ্ছি তাদের ফাইব্রোস্ক্যান সার্ভিস দেখার জন্য। ওই জন্য আমি ভাবছি আজকে একটু ছানা সঙ্গে নিয়ে বেরোবো। প্লাস এটা নতুন এসছে স্ট্রবেরি, এটা দুর্দান্ত খেতে। কালকে রাত্রিবেলা খেয়েছি, কম্পেয়ার টু চকোলেট ওয়ান ফ্লেভারটা। কালকে রাত্রিবেলা প্রথম আমি স্টেক বানিয়েছিলাম, আমার বউয়ের দুর্দান্ত খেতে লেগেছে। শুধু ও তো খায় না বিফ, ও শুধু ওই আলু আর সবজিগুলো খেয়েছিল। আজকে মেয়েকে বানিয়ে দেবে বলেছে। মাঝে মাঝে আমি কিছু কিছু রান্না করি যেটা কখনো দেখিনি, কিন্তু মনে মনে ইমাজিন করে বানাই। বেশিরভাগ সময় ভালোই হয় খেতে। যাকগে, আমার হচ্ছে অগ্নি পরীক্ষা হচ্ছে বউয়ের ভাল লাগলো কি না, মেয়ের ভাল লাগলো কি না। ছেলে মোটামুটি সবই খেয়ে বলে ওকে, কিন্তু বউ আর মেয়ের ভাল লাগলে মানে ইটস রিয়েলি গুড। এটা সাঁড়াশির বদলে আমরা ইউজ করি, এখান থেকে এখানে সরানো যায়। আচ্ছা, হঠাৎ রিয়েলাইজ করলাম যে আমার রেকর্ড বাটনটা লাল হয়ে রয়েছে। দেখে ভাবছি আমি রেকর্ড হচ্ছে, আসলে লাল বাটনটা লাল থাকলে রেকর্ড হয় না। দুটো এরকম ড্যাশ ড্যাট প্যারালাল সাইন থাকলে তখন রেকর্ড হয়। অতএব এখন আমি বুঝতেই পারছি না যে কোন কোন বকবকের জায়গাটা তোমরা শুনতে পেলে না। দেখবে, আমি ছানা বানাতে চলেছি ভিনিগার দিয়ে, আর ডিম 4টে বানিয়ে নিয়েছি গোলমরিচ দিয়ে। এইটা এখন মাইক্রোওয়েভের মধ্যে ঢোকাবো, আর তার মধ্যে এটা দেবো। আমি 2 মিনিট গরম করব। এইবার দুধটা উঠতে চলেছে, অতএব খুব সাবধানে। তো এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অর্গ্যানিক অ্যাসিড। যখন আমরা দুধ খাই পেটের মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ যারা ওমিপ্রাজল ল্যান্সোপ্রাজল খাও, যাদের পেটের মধ্যে কোনো অ্যাসিডিটি নেই, তারা কিন্তু দুধ হজম করতে পারবে না, ঠিক আছে? কারণ দুধটা কাটতে গেলে অ্যাসিড লাগে। এটা জলের মধ্যে মিশিয়ে সাধারণত দিলে ভালো হয়। আমি একটু আলসেগিরি করলাম, হিট বন্ধ করে দিয়েছি। এবার দেখো আস্তে আস্তে ছানাটা। তোমরা কি ছানা কাটো? কেউ কখনো ছানা কেটেছো তোমরা? সন্দেশ যদি সন্দেশ খেতে পছন্দ করো, ঠিক আছে, বাঙালিরা হচ্ছে ছানার সন্দেশ, নন বেঙ্গলিরা ক্ষীরের সন্দেশ, আর ডালের সন্দেশ, আর বেসনের সন্দেশ। আমাদের হচ্ছে ছানা। ছানা হচ্ছে সবচেয়ে উপকারী সন্দেশ। ক্ষীরের সন্দেশ অতখানি উপকারী না, ঠিক আছে? আস্তে আস্তে হয়েটা ছাড়তে আরম্ভ করেছে, দেখছো জলটা? এই যে জলটা, এই জলটা থেকেই হয়েটা বানানো হয়, ঠিক আছে, যেটা বিক্রি হয়। মাঝে মাঝে মনে হয় যে কেন এই ছানাটা গুঁড়ো করে কেউ খায় না যারা জিমে যায়। তার কারণ তোমায় বলছি, ছানা গুঁড়ো করে এটা খুব স্লো প্রোটিন। এটাকে মাইসেলার ফর্মে নিয়ে গেলে কেজিন, এই দুটোই হচ্ছে খুব ভালো প্রোটিন, কারণ এর মধ্যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আছে। লিউসিন পার্টিকুলারলি এটা গ্রোথ সিগন্যালিং করে। এমটার পাথওয়ের নাম হয়তো তোমরা কেউ কেউ শুনেছো, যারা সায়েন্টিস্টে রয়েছে, ওরা যারা ডাক্তার, ঠিক আছে, বা নিউট্রিশন করছো। ওকে, ছানা বানানো হয়ে গেল। এবার ছানাটার মধ্যে একটু ঠান্ডা জল ঢেলে ছানাটাকে ছেঁকে নেব, আর জলটা তলায় ইউজ করব ডাল ফাল বানাবার জন্য, বা মাংস বা কোনো ঝোল বানাবার জন্য। এই টক ভাবটা দূর করার জন্য একবার জলে ধুয়ে নিতে হবে। সো আমার ডিম রেডি, ছানা রেডি, অলিভ অয়েল তো রেডি করতে হয় না। এটার মধ্যে পুরো ছানাটাকে দিয়ে এটাকে চটকাবো হয়ে, আর তারপরে ওপরে কতগুলো এই দিয়ে দেবো। এইসব ভেজিটেবল ভিজিয়ে রেখেছি, এটা শুধু ভিজানো না, এটা মাইক্রোওয়েভ করা। এবার 1 চিমটে বেকিং পাউডার দিয়ে খানিকক্ষণ আরও রেখে দেবো। সব ফাঙ্গাস, পেস্টিসাইড, হার্বিসাইড, তারপরে ভালো করে ধুয়ে খাওয়া হবে। এটা সফট হয়ে গেছে। সবজি অনেক সময় খেলে পেটের অসুখ আরও বেড়ে যেতে পারে। যাদের আইবিএস হয় তারা বলে, তারা ভাবে যে সবজি খেলে তাদের আইবিএসটা ভালো হবে, কিন্তু যেহেতু ভালো করে চিবোয় না, প্রচণ্ড ঝামেলায় পড়ে, গ্যাস হয়, অনেক সময় আরও প্রবলেম বেড়ে যায়। অতএব সবজি যদি খেতে হয়, গরুর মতো দাঁত চাই, আর চোয়াল চাই, আর ধৈর্য চাই, না তো সবজি ঝামেলা করবে। যাক, আজ এই পর্যন্তই থাকুক। তোমরা কে কী খাচ্ছ আজকে যদি কমেন্ট বক্সে লেখো। ভালো থেকো, পুজো ভালো কাটাচ্ছ আশা করি।